লক্ষ্য কণ্ঠে প্রতিবাদ জানাতে এবার রাস্তা দখল, পথে নামছে প্রায় 50টি গণসংগঠন। সেমিনার রুমেই নাকি অন্য কোথাও নির্যাতিতাকে ধর্ষণ খুন, জায়গা ধরে ফেলল সিবিআই। ফের বড় মোড়। বলা হয়েছে আরজি করের নির্যাতিতার গোপনাঙ্গের পাশে ভাঙা ক্লিপ কেন? সুরতহাল রিপোর্ট দেখে মাথায় হাত সিবিআইয়ের। এখনও কেন পূরণ হচ্ছে না জুনিয়র ডাক্তারদের দাবি? আন্দোলনকারীদের বড় বার্তা মমতার। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 35টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে বাংলায় কথা বলতে না পারাই 2 বিহারি পড়ুয়ার উপর হামলা, বাংলা পক্ষ নামে সংগঠনের 2 পাণ্ডা গ্রেপ্তার, প্রাদেশিকতার বিষ ছড়ানোর অভিযোগ। সরকারি হাসপাতালে বারবার উঠেছে নিম্নমানের ওষুধ দেওয়ার অভিযোগ। নেপথ্যে কি রয়েছে প্রভাবশালীরা, কারা তারা, জানব বিস্তারিত রিপোর্ট। আরজি করের ঘটনার আবহের মধ্যেই টালা থানায় নতুন ওসি, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ। আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন জারি। পুজোয় গোটা বঙ্গ জুড়ে চলবে দুর্যোগ। 12,000 পুলিশ নিয়োগের ঘোষণা মমতার। একই সঙ্গে প্রশিক্ষণ এবং ডিউটি। আরজি করের পরেও এমন সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। প্রমোটারের থেকে তোলা চান তৃণমূল কাউন্সিলর, ভিডিও প্রকাশ শুভেন্দুর, পাল্টা হুঁশিয়ারি মামলার। অনুব্রত আমার থেকে বেশি ক্ষমতাবান, হাইকোর্টের সওয়াল পার্থর। রক্তের সম্পর্ক আছে এমন কারো সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না, বড় সিদ্ধান্ত কেষ্টর। বন্যা নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক থেকে ঋণের 3,000 কোটি টাকা লুট, বিস্ফোরক অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায়ের। ভিত্তিহীন অভিযোগ কি করে সরাবো? ওএসডির নামে অভিষেক থানায় নালিশ করতেই ফোঁস হাকিমের। টাকা তুলছেন ফিরহাদের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দপ্তর থেকে। আমায় বলতে পারতো, আক্ষেপ ববির। আর্থিক অবস্থা ভালো নেই, পুজোয় আর গোটা গ্রামে খাওয়াতে পারবেন না অনুব্রত। আরজিকর কাণ্ডে 13 জন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, অভিযোগ প্রমাণ হলে চরম ব্যবস্থা। এগুলো চলতে পারে না। এবার থ্রেট কালচার নিয়ে সরব মুখ্যমন্ত্রী, নবান্নয় যা বলবেন জানব বিস্তারিত। হাওড়া হুগলিতে জমি ফাঁকাই নেই, চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি, ঘোষণা মমতার। আজ আরও বাড়বে বৃষ্টি, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় যে লাল সতর্কতা, আবহাওয়ার খবর জানব। লক্ষ্য কণ্ঠে প্রতিবাদ জানাতে এবার রাস্তা দখল, পথে নামছে প্রায় 50টি গণসংগঠন। লালিনার ভয়ঙ্কর দাপটে দুর্গাপুজোয় বৃষ্টি, মহালয়া থেকে লক্ষ্মী পুজো, তুমুল ঝড় জলে ভাসতে পারে বাংলা। বর্ধমান মেডিকেলের এক ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু, রক্তাক্ত অবস্থায় পরনে ছিল শুধুই অন্তর্বাস। সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে অভিষেক, প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে দেব। সন্দীপ ঘোষকে চিনতাম, জানালেন খোদ মদন মিত্র, ফাঁস করলেন দুর্নীতি চক্র। আরজি করের নির্যাতিতার গোপনাঙ্গের পাশে ভাঙা ক্লিপ কেন? সুরতহাল রিপোর্ট দেখে মাথায় হাত সিবিআইয়ের। সেমিনার রুমেই নাকি অন্য কোথাও নির্যাতিতাকে ধর্ষণ খুন, জায়গা ধরে ফেলল সিবিআই। বড় মোড়। আমার সন্তানকে 16 মাস জেল খাটিয়েছে, যদি কোনো অপরাধ করে থাকি, আক্ষেপ বাবা অনুব্রতর। ময়নাতদন্তকারী ডাক্তার এবং সন্দীপের যুগলবন্দির পর্দা ফাঁস। আরজিকর কাণ্ডে বিরাট ব্রেক থ্রু পেল সিবিআই। এখনও কেন পূরণ হচ্ছে না জুনিয়র ডাক্তারদের দাবি? আন্দোলনকারীদের বড় বার্তা মমতার। রাজ্যের ছাড়া জলেই ডুবেছে বাংলা, বড় তথ্য ফাঁস হতে চরম বিড়ম্বনায় মমতা। বাইরের লোক এগিয়ে দেন কেন? আরজি কর হাওড়া কাণ্ডে অভিযুক্তরা বিহারের, বৈঠকে বললেন মমতা। যত কাণ্ড সব এখানেই। বিতর্কের মাঝেই এবার টালা থানাকে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, জেনে নেব বিস্তারিত। বিধানসভায় শুভেন্দুকে হাত জোড় করে মমতার অনুরোধ, ফাঁস করলেন শুভেন্দু, দেখব বিস্তারিত। ওই এলাকায় সব পূজা বন্ধ করতে হবে, লালবাজারের বিজ্ঞপ্তি, মামলায় প্রশ্নের মুখে রাজ্য। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, সেমিনার রুমেই নাকি অন্য কোথাও নির্যাতিতাকে ধর্ষণ খুন, জায়গা ধরে ফেলল সিবিআই। ফের বড় মোড়। তো আরজি করে
তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে নয়া মোড়। সেমিনার রুমে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ, কিন্তু সেমিনার রুমেই কি আদৌ খুন করা হয়েছিল নির্যাতিতাকে? তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর অনুযায়ী ডিজিটাল তথ্য প্রমাণে ভর করেই এবার মূল ঘটনাস্থলের খোঁজে সিবিআই। বলা হয়েছে সেমিনার রুম নাকি অন্যত্র। কোথায় খুন হয়েছিলেন পড়ুয়া চিকিৎসককে? তদন্তের শুরু থেকেই বারবার উঠে এসেছে এই প্রশ্ন। এবার ক্যাজুয়ালিটি ব্লকের নির্দিষ্ট একটি জায়গা সিবিআইয়ের নজরে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ডিজিটাল এভিডেন্স থেকে এমন ইঙ্গিত করছে বলে দাবি সিবিআইয়ের। ক্যাজুয়ালিটি ব্লকের এই জায়গাতেই কি তাহলে খুন করা হয় নির্যাতিতাকে? এই বিষয়ে যদিও সুনিশ্চিতভাবে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুনির্দিষ্টভাবে মূল ঘটনাস্থলের সন্ধান পেতে বেশ কিছু ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে সিবিআই। কয়েকজন সন্দেহভাজনের মোবাইল টাওয়ার ডাম্পিং রিপোর্টের অপেক্ষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। এখনো কেন পূরণ হচ্ছে না জুনিয়র ডাক্তারদের দাবি? আন্দোলনকারীদের বড় বার্তা মমতার। তো দীর্ঘদিন ধরে জুনিয়র ডাক্তাররা আরজি করের ঘটনার পর তারা তাদের দাবি রেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। ফলে আবার পাল্টা সেই জুনিয়র চিকিৎসকরা মুখ্য সচিবকে মেল করেছেন। আর এই পরিস্থিতিতে আজ স্বাস্থ্য বিষয়ক বৈঠকের পর সেই জুনিয়র চিকিৎসকদের যে সমস্ত দাবি রয়েছে তা পূরণের জন্য যে রাজ্য সরকার সব রকম চেষ্টা করছে, সেই ব্যাপারে বার্তা দিয়েছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী দেরিটা হচ্ছে কেন? আজ স্বাস্থ্য বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে, আর সেই বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে জুনিয়র চিকিৎসকদের দাবি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, কাজ শুরু হয়েছে, কিন্তু এখন বন্যার কাজে সকলে ব্যস্ত রয়েছেন, তাই একটু কাজে দেরি হচ্ছে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যে সমস্ত দাবি রেখেছেন তা পূরণ করার ব্যাপারে সরকার যে সদা সচেষ্ট তা নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণের পথে কবে হাঁটে রাজ্য, সেই দিকে নজর থাকবে সকলের। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। টাকা তুলছেন ফিরহাদের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দপ্তর থেকে। আমায় বলতে পারতো, আক্ষেপ ববির। তো কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এই নিয়ে কলকাতার শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের এক কর্মী। জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই। ওই অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর ফিরহাদ জানিয়েছেন এই বিষয়ে তার কাছে কোনো খবর ছিল না, তাকে আগে জানানো যেত বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে কালীচরণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, যা বলার মেয়র সাহেব বলবেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। হাওড়া হুগলিতে জমি ফাঁকাই নেই, চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি, ঘোষণা মমতার। তো জেলা এবং রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর রাজ্যের শিল্পের ভবিষ্যৎ কি তার ইঙ্গিত দিলেন তিনি। জানালেন, হাওড়া হুগলিতে জমি ফাঁকাই নেই। বর্ধমান রোড ধরে ফেরার সময় তিনি দেখেছেন দুপাশে কোনো জমি খালি নেই, সব জায়গায় শিল্প হয়েছে। মমতার কথাই টোটালটাই শিল্প। এই দিন বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্ত, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। সম্প্রতি কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা হয়েছে, সেই নিয়ে আগেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন মুখ্য সচিব মনোজ পান্ত বললেন, আমেরিকার কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক হয়েছে, সেমিকন্ডাক্টর কিভাবে হবে না হবে সেটা নিয়েও কথা হয়েছে। ওদের কি ভাবনা চিন্তা আছে সেই বিষয়টিও ওদের কাছে জানতে চাওয়া হয়েছে। মমতা জানিয়েছেন, বাংলায় শিল্প সম্মেলনের আগে একটা রোড ম্যাপ তৈরি করা হবে। দুবাইয়ের লুলু গ্রুপও আসছে, তাদের জন্যও জমি রেডি রাখা আছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, এটা বাংলার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এই কাজটা আমাদের ওয়েবাল 3 বছর ধরে করছে। এই প্রকল্পে বাংলায় প্রচুর মানুষ চাকরি পাবেন বলেও জানিয়েছেন মমতা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। রক্তের সম্পর্ক আছে এমন কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না, বড় সিদ্ধান্ত কেষ্টর। তো সদ্য 10 লক্ষ টাকার বন্ডে জামিনে ছাড়া পেয়ে দিল্লির তিহাড় জেল থেকে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গত বছর তার পুজো কেটেছিল তিহাড় জেলের মধ্যেই, তবে এই বছর খোলা আকাশের নিচেই পুজো কাটাবেন তিনি। তার গ্রামের বাড়িতেও দুর্গা পুজো হয়, সেখানে প্রতি বছর গ্রামের লোকদের নিমন্ত্রণ করে খাওয়ান তিনি। এই দিন সেই গ্রামের বাড়ির পুজোর ব্যবস্থাপনা কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে যান তিনি। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডলও। নানুরের হাটসেরান্দিতে গ্রামের বাড়ি তাঁর, সেখানে গিয়ে এই দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, পুজোয় অংশ নেবেন বলেও জানান। কিন্তু পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, আমি আর রক্তের সম্পর্ক আছে এমন কারো সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না। এই দিন অনুব্রত জানিয়েছেন, আমি আসবো পুজোর দিন 12 থেকে 12:30 নাগাদ মায়ের পুজো দেব, তারপর চলে যাব। এবার আমার আর্থিক অবস্থা ঠিক নেই, তাই এবার খাওয়াতে পারবো না। কিন্তু এই বার্তার পরেই তিনি জানিয়ে দেন, রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে চান না।
কেন বললেন এই কথা? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এক রাস অভিমান থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটা ঠিক, এখন আর্থিক অবস্থা মোটেও ভালো নেই অনুব্রত বাবুর। ফলে এই বছর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় গ্রামের লোকজনকে পাত করে খাওয়ানো তার কাছে যথেষ্ট কষ্টকর হয়ে উঠত। আসলে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তারির পরে পুজোয় প্রতিবারের চেনা ছবিটা বদলে গিয়েছে অনেকটাই। সেই বদল দেখতে পাচ্ছেন, বুঝতেও পারছেন তৃণমূলের এই দাপুটে নেতা সেই জায়গা থেকেই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক না রাখার মতো বড় এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তো দেখুন আজকের অন্তিম আপডেট, লক্ষ্য কণ্ঠে প্রতিবাদ জানাতে এবার রাস্তা দখল, পথে নামছে প্রায় 50টি গণসংগঠন। তো আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাত দখল করেছেন মেয়েরা। চারিদিকে একটাই চিৎকার, উই ওয়ান্ট জাস্টিস। এবার সেই আওয়াজ সহ আরও একাধিক প্রতিবাদে লক্ষ্য কণ্ঠের আওয়াজ উঠবে রাস্তা দখল মহামিছিলে। 1 অক্টোবর বিকেল 5টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত রাস্তা দখল করবে একাধিক সংগঠন। তাদের স্লোগান লক্ষ্য কণ্ঠ রাজপথে, সব প্রতিবাদ একসাথে। এই রাস্তা দখল মহামিছিলে উপস্থিত থাকবে ডাক্তার সংগঠন থেকে শুরু করে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকরা, থাকবে রিক্সা চালক, যৌনকর্মী, যাদবপুর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও। দেবীপক্ষের আগের রাতেই রাস্তায় নামছে প্রায় 50টি গণসংগঠন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।